মুসা আলাইহিস সালামের জামানায় একটা নেককার পরিবার ছিল। কি ছিল? একটা নেককার পরিবার ছিল। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের জামানায় একটা নেককার পরিবার, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। স্বামী এমনভাবে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, কর্মকাজ করতে পারে না, বাসার মধ্যে কোনো খাবার নাই। সন্তানগুলো অসুস্থ, সন্তানগুলো ক্ষুধার্ত হয়ে এত বেশি ক্ষুধার্ত হয়েছে, কান্নার শব্দটা ঘর থেকে বের হয় না। আল্লাহু আকবার। সন্তানদের এই অবস্থা দেখে স্ত্রী স্বামীর কাছে অনুমতি চাইলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি দীর্ঘদিন অসুস্থ, ঘর থেকে বের হতে পারেন না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানগুলা ক্ষুধার্ত, সন্তানগুলার পেটে কোনো খাবার নাই, এই ক্ষুধার্ত থাকা অবস্থায় তাদের কান্নার আওয়াজটা বের হচ্ছে না। এইভাবে যদি আর কয়েকদিন যায়, আমার সন্তানগুলোও বাঁচবো না, আমিও বাঁচবো না, আপনিও হয়তো বাঁচবেন না। আল্লাহু আকবার। স্বামীর কাছে অনুমতি চাইলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাবারের জন্য, রিজিকের সন্ধানে একটু ঘর থেকে বের হব, কাজের সন্ধানে বের হব। স্বামী অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পেয়ে এই নেককার মহিলা একটা ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন। ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও ভাই, আমাকে একটা কর্ম দাও, আমাকে একটা কাজ দাও, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই। এই মহিলার এই প্রস্তাব দেখে ওই ধনাঢ্য ব্যক্তি মহিলাকে একটা কুপ্রস্তাব দিলেন। বললেন, তোমার কোনো কাজ করা লাগবে না, তোমার জন্য আমার কাছে কোনো কাজ নাই, কিন্তু কিছুক্ষণ সময় যদি তুমি আমার সাথে দাও, তুমি যদি আমাকে খুশি করে দাও, আমিও তোমাকে খুশি করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যখন কুপ্রস্তাব দিলেন, নেককার মহিলা শরীরের মধ্যে শিহরি দিয়ে উঠল, কারণ সে সব চাইতে বেশি ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করে। এজন্য মহিলা ওই নরপশুর প্রস্তাবে রাজি হন নাই। রাজি না হয়ে সে আবার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে দেখতেছেন বাচ্চারা এমনভাবে ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করতেছে। কাঁদতে কাঁদতে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেল। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, স্বামীর অসুস্থতার দিকে তাকিয়ে আবার ওই নরপশুর কাছে গেলেন। নরপশুর কাছে গিয়ে বললেন, ও ভাই আমার, আমাকে একটা কাজ দাও, কারণ আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, আমি নিজেও ক্ষুধার্ত। নরপশু আবার যখন প্রস্তাব দিলেন, এই মহিলা বাচ্চার কথা চিন্তা করে আর কিছুই বললেন না। ওই নরপশু মহিলাটাকে নিয়ে একটা অন্ধকার রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, খারাপ কাজ যখন করবেন, মহিলাটাকে যখন টাচ করলেন, মহিলাটাকে যখন স্পর্শ করলেন, দেখলেন মহিলার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। মহিলাটার স্বাভাবিকতার মধ্যে নেই, এই মহিলাটা অস্বাভাবিক হয়ে গেল। এই অবস্থা দেখার সাথে সাথে ওই নরপশু বলল, ওই মহিলা, কিছুক্ষণ আগেও তো তুমি স্বাভাবিক ছিলে, কিছুক্ষণ আগেও তো তুমি স্থির ছিলে, কেন তুমি অস্বাভাবিক হয়ে গেলে? কেন তোমার কম্পন শুরু হয়ে গেল? কেন তোমার অস্থিরতা শুরু হয়ে গেল? মহিলার সাথে সাথে জবাব দেয়, তুমি যে আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছ, দুনিয়ার কেউ যদিও না দেখে, একজন দেখেন, তিনি আমার আল্লাহ। ঠিক কি না? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আপনি রাতের অন্ধকারে গভীর রজনীতে যত খারাপ কাজ করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, দুনিয়ার যদি কেউ না দেখে, একজন দেখেন, তিনি কে? আল্লাহু আকবার। মহিলা যখন এই কথাটা বললো, এই কথাটা বলার সাথে সাথে তাকে হেদায়েত দিলেন একজন, তিনি কে? সাথে সাথে নরপশু দাঁড়িয়ে গেল, বলল, তুমি এত ক্ষুধার্ত, তোমার সন্তানগুলো ক্ষুধার্ত, স্বামী দীর্ঘদিন অসুস্থ, এরপর ইত্তাকুল্লাহ, তোমার অন্তরের মধ্যে আল্লাহর তো ভয়, অথচ আল্লাহ তাআলা আমাকে কি রাজার হালতে রেখেছে, আমার কোনো কিছুর কোনো অভাব নাই, তারপরও আমি আল্লাহকে ভয় করি না। সাথে সাথে সে এখান থেকে চলে গিয়ে এই মহিলাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেন আর আল্লাহ তাআলাকে ভয় করতে শুরু করলেন। আল্লাহু আকবার। ঘটনা এখানে এসে আসলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। কি পাঠালেন? মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ও আমার নবী মুসা, যাও যাও, তোমার অমুক জায়গায় অমুক
উম্মতের কাছে চলে যাও আর তাকে গিয়ে একটা সার্টিফিকেট দাও, দুনিয়ায় থাকা অবস্থায় আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই লোকের কাছে যখন গেলেন মুসা আলাইহিস সালাম তো আর এটা কি করতে পারেন না, মানতে পারেন না, কারণ এমন কোন আমল করেছে, এমন যে ইবাদত করেছে, যে ইবাদতের কারণে, যে আমলের কারণে দুনিয়ায় থাকা অবস্থায় আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যতক্ষণ জানবেন না ততক্ষণ শান্তি পান না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, এমন কি আমল করেছো, এমন কি ইবাদত করেছো যে আমলের কারণে, ইবাদতের কারণে আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল? ওই ব্যক্তি বলে, আমি আমার জানা মতো এমন কোনো ইবাদত করি নাই, আমার জানা মতো এমন কোনো আমল করি নাই, কিন্তু কিছুদিন আগে একটা খারাপ কাজ করতে গিয়ে এমন একজন ইমানদার মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি আর তার সাথে খারাপ কাজ করতে পারলাম না। হঠাৎ করে আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়টা ঢুকে গেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম করে, মুসা আলাইহিস সালাম বলে, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সেইভাবে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজিরিন, আমার পূর্বে হুজুর বলেছিল আমরা নামাজ ছাড়বো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আপনি নামাজ ছাড়তে পারবেন না, নামাজ না পড়ে শান্তি পাবেন না। এজন্য মৃত্যুর কথা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে স্মরণ করার দরকার আছে না নাই? আপনি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলার একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউতকে থেকে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গেলে তিনি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি পৃথিবীতে থাকতে চাই না, আমাকে চতুর্থ আসমানে উঠিয়ে দাও। কোন আসমানে? চতুর্থ আসমানে উঠিয়ে দাও। ওয়ারফা'নাহু মাকানান আলিয়া। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমাকে চতুর্থ আসমানে উঠিয়ে দাও। চতুর্থ আসমানে গেলেন, মৃত্যুর সময় হয়েছে, মালাকুল মাউত সেখানে হাজির, জানটাকে হরণ করে নিয়েছে, রূহটাকে হরণ করে নিয়েছে। আল্লাহু আকবার। তার মানে চতুর্থ আসমানে গিয়েও ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর হাত থেকে কি করতে পারে নাই? পালিয়ে বাঁচতে পারেন নাই। আপনি আমি কি চতুর্থ আসমানে যাওয়া সম্ভব? তার মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকবেন, যেখানেই যাবেন, মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য মৃত্যুকে সবসময় ভয় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি কোথায় পালাবে, কোথায় পালাচ্ছ? মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমরা মানুষ এত বোকা, আমরা মানুষ এত আহাম্মক, আমরা যেটা থেকে বাঁচতে পারবো সেটা থেকে বাঁচতে চাই না, যেটা থেকে বাঁচতে পারবো না সেটা থেকেই বাঁচতে চাই। ফর এক্সাম্পল, আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি কি পারি না? কথা বলেন, কথা বলেন। আমরা মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিন্তু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। আমরা চাইলেও মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না, এরপরও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চাই কি চাই না? কথা বলেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করেন, আপনি যদি হালালের মধ্যে থাকেন, হারামটাকে বর্জন করেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, এই হালাল এবং হারাম হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত একটা সীমারেখা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদের যে জায়গা জমি আছে, এই জায়গা জমির একটা সীমানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আপনার এই সীমানা ক্রস করে যদি আপনি অন্য জনের জায়গায় যদি ঘর বাঁধেন, সমাজের লোক আপনাকে কি বলবে? জালেম বলবে। কি বলবে? জালেম বলবে। কারণ আপনি আপনার সম্পদ, আপনার সীমানা অতিক্রম করে অন্য জনের অংশে গিয়ে, অন্য জনের জায়গায় গিয়ে যদি আপনি ঘর দেন, মানুষ আপনাকে জালেম বলবে। আপনার উপরে শাস্তি আছে না? কথা বলেন, আছে। এজন্য আল্লাহ তাআলা বলে, হালাল এবং হারাম আমি আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। ও গোলাম, তোমার জন্য অগণিত নিয়ামত আমি তোমার জন্য কি করে দিলাম? তৈরি করে দিলাম। সামান্য কিছু তোমার জন্য হারাম করে দিলাম। এই সামান্য হারাম থেকে যদি তুমি বর্জন করতে না পারো, সামান্য হারাম থেকে যদি তোমাকে ফিরিয়ে নিতে না পারো, দূরে থাকতে না পারো, যদি হারামের প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাও, তাহলে তোমার পরিচয় হচ্ছে তুমি একজন জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। ঠিক কি না? এজন্য সবসময় হালালের পথে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সবসময় হালালের পথে থাকবেন, হারামের বিপক্ষে চলে যাবেন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কখনো ছাড়বেন না, কারণ এই নামাজ কার? কথা বলে না। নামাজ পড়লে কার লাভ? আপনার লাভ না আল্লাহর লাভ? কথা বলেন। আপনার লাভ। নামাজ না পড়লে ক্ষতি কার? আপনার ক্ষতি। আপনি নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ নাই, আপনি নামাজ না পড়লেও আল্লাহর কোনো লস নাই। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই মৃত্যু জাস্ট টাইমে আসে, এই মৃত্যু